exceeded speed limit of 70 কিলোমিটার পার আওয়ার এর লাগে আমার ফাইন 2000 টাকা। হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছো। যারাই বাইকে হইন গাড়িয়ে হইন রাস্তা চলাফেরা করি, এই ভিডিওটা এরার লাগিয়া খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, খুব ইনফরমেটিভ ভিডিওটা হইব। আর আপনি ভিডিওটা দেখার পরে যদি আপনার লাগে ইয়েস এটা একটা ইনফরমেটিভ ভিডিও, আপনি বাকিরারে দেখবার সুবিধা করে দিবা শেয়ার করিয়া। তো চলেন ভিডিওটা আরম্ভ করি। আপনারা যখন হাইওয়েতে গাড়ি চালাই তখন কিছু রেস্ট্রিকশন স্পিড লিমিট বাস্তব একটা ইনসিডেন্টের লগে আমি রিলেট করিয়া এই ভিডিওটা বানাই। তো ঘটনাটা আজকে যখন আমি শিলচর থেকে করিমগঞ্জ যাইতে আসি তখন খুব বেশি জ্যাম আছিল। তো মাঝে একটু জায়গা একটু খালি আছিল, যে অতটা জ্যামের মধ্যে একটু খালি জায়গা পাওয়াতে একটু স্পিডটা বাড়াইতেই দুর্ঘটনাটা ঘটছে। অ্যাক্সিডেন্টের কথা না, এই যে ফাইন্যান্সিয়াল দুর্ঘটনাটা। আমি করিমগঞ্জে আই, টেক্সট মেসেজগুলো চেক করা হয় না, হঠাৎ করে একটা আমি টেক্সট মেসেজ যখন চেক করি আর তখন হঠাৎ করে একটা মেসেজ দেখলাম যেখানে চালান কিছু লেখা। তখন আমার চোখটা আটকিলো, কিতা ম্যাটার দেখি, ক্লিক করিয়া দেখি। চলুন কিতা দেখলাম আপনারা জানাই। এই লিঙ্কটাতে ক্লিক করলাম, যেটা লিঙ্কে আমার কাছে যে মেসেজটা আইছে, মেসেজে যে লিঙ্কটা দেওয়া আছিল চালান নাম্বার, এই চালান নাম্বার আমি এখান থেকে কপি করলাম। ওকে, দেন এই ক্যাপসটা টু ওকে গেট ডিটেলস। ওয়ান টাইম পাসওয়ার্ড আইছে আমার মোবাইলে, সাবমিট। এই দেখুন, এই যে আমার গাড়ির নাম্বার, চালান নাম্বার, স্ট্যাটাস, হ্যাঁ, অ্যামাউন্ট 2000 টাকা, চালান প্রিন্টও মারলাম। এই দেখুন, জুম, এই যে আমার গাড়ি, ঠিক আছে। এই গাড়ি সব ডিটেলস আছে, রেকর্ড আইডি, ভায়োলেশন ডেট, ঠিক আছে, লোকেশন শালচাপড়া, শিলচর থেকে ক্রস করার টাইম ইভেন কয়টা, 12:06, ঠিক আছে। এই যে দেখুন, তা ইন্টারেস্টিং জিনিসটা যেটা আমরা সবে জানি না বা জানিয়াও অ্যাভয়েড করি, কত ম্যাক্সিমামে জানি না, কিন্তু এই দেখুন স্পিড লিমিট এক্সিডেড স্পিড লিমিট অফ 70 কিলোমিটার পার আওয়ার, এর লাগে আমার ফাইন 2000 টাকা। আমার স্পিড কত আসিল এটাও তারা দিয়া দিছে, এখানে দেখুন 76। এই যে স্পিড কিলোমিটার পার আওয়ার 76, 6 কিলোমিটার বেশি থাকায়। তো এটা একটা ইনফরমেশন যে আমরা বরাকবেলি যতটা ন্যাশনাল হাইওয়ে আছে, এই ন্যাশনাল হাইওয়েগুলোতে স্পিড লিমিট হইল গিয়া 4 হুইলার যদি হয় তো 70, যদি হেভি ভেহিকেল হয় তখন 60, যদি 3 হুইলার হয় তখন 50, আর 2 হুইলার হইলে 80। এই জিনিসটা জানা থাকা খুব বেশি দরকার, কারণ আমরা যখন বাইক চালাই বা গাড়ি চালাই তখন আমরা অটোমেটিক চালাইয়েই যাই, হ্যাঁ, এগুলা স্পিড অতটা খেয়াল করি না। আর ওই যে গাড়িগুলা যেগুলা ডিটিওর গাড়িগুলা থাকে, এগুলা গাড়ি দেখবা এমন জায়গাতে থাকে যে জায়গাতে আমরা সাধারণত ফ্রি রাস্তা দিকে একটু স্পিড বাড়াই, তো তারা ওই জায়গাতে রোড সাইডে কোনো জায়গায় দাঁড়াই থাকে, এনে আপনার সিগন্যালও দিত না, আপনার লোক কিছু কথাও হইতো না, অটোমেটিক আপনার গাড়ি এই যে ক্যাপচার করছে। আমি তো কিন্তু জানিই না আমার লোকে এই ঘটনা ঘটছে, বিকালে আমি মেসেজ দেখিয়া এবার হইলাম যে আমার 2000 টাকা ফাইন। এখন যদি আমি এটা দেই না দেখিতে হইব, এখানে পে অপশন আছে, দেখুন লোকে তারা পে অপশন দিয়া দিছে। এই ব্যাক পেজে এই যে এখানে পে নাও, যদি আমি পে নাও করি তখন এখনও আমার করে নিলাম। আদারওয়াইজ এটা যদি আমি দেই না, নেক্সট যে সময় আমি ইন্স্যুরেন্স করতে যাইব তখন আমার এটা দিতেও লাগবো, আদারওয়াইজ আমার ইন্স্যুরেন্স হইতো না। আর ইন্স্যুরেন্স হইতো না, দেন আরেকটা ফাইন লাগবো যখন আমি ইন্স্যুরেন্স ফেইল হয়ে যাব, ইন্স্যুরেন্স যদি করি না আরেকটা ফাইন আমার লাগবে। তো খুব সাবধান থাকবা, লাগে 60। তো এই আসলো আজকের আমার এই এক্সপিরিয়েন্স। তো আপনারাও যখনই বাইক বা গাড়ি চালাইবা তখন বিশেষ করিয়া এই কয়েকটা রেস্ট্রিকশন আপনারা মানিয়া চলবা, আদারওয়াইজ আপনি বুঝতেই না আপনার পকেট খালি হয়ে যাব। ধন্যবাদ, সব ভালো থাকবা।